গুড মর্নিং ডিয়ার লার্নার। আজকে আমরা একটা ইংলিশ স্টোরি রিডিং প্র্যাকটিস করব, সোয়ান অ্যান্ড দ্য আউল। তো চলো ভিডিও শুরু করি। দ্য সোয়ান, সোয়ান মানে রাজহাঁস, যে রাজহাঁস, অ্যান্ড আর দ্য আউল আর পেঁচা, পেঁচা আর রাজহাঁসের গল্প এটা। লং এগো a swan lived by the side of a lake. লং এগো, অনেক দিন আগে, a swan, একটা রাজহাঁস, লিভড, বাস করতো, বাই দ্য সাইড, সাইড মানে জানি পাশ, মানে পাশ, একটা নদীর পাশে কি করতো, বাস করতো একটা রাজহাঁস। অ্যান আউল জয়েন্ট হিম দেয়ার। অ্যান আউল মানে একটা পেঁচা, জয়েন্ট মানে যোগ দিল, হিম সাথে, দেয়ার সেখানে, হিম মানে তার সাথে, ঠিক আছে। দে লিভড টুগেদার হ্যাপিলি, দে তারা, লিভড বাস করত, টুগেদার মানে একসঙ্গে, হ্যাপিলি মানে সুখে। হোয়েন দ্য সামার কেম, হোয়েন যখন, দ্য সামার মানে গরমকাল, কেম আসলো, তাহলে যখন গরমকাল আসলো, দ্য আউল থট অফ রিটার্নিং টু হিজ হোম, দ্য আউল মানে পেঁচাটি, থট ভাবলো, অফ রিটার্নিং, রিটার্নিং মানে ফিরে আসবে, টু হিজ হোম তার ঘরে। তাহলে পেঁচাটা কি ভাবলো যে সে যেখানে থাকতো আগে তার ঘরে সে ফিরে আসবে। হি আস্কড দ্য সোয়ান টু জয়েন হিম, হি আস্কড মানে সে যা বললো, দ্য সোয়ান হাঁসটিকে, রাজহাঁসটিকে, টু জয়েন যোগ দিতে, হিম তার সাথে। সোয়ান সেড, রাজহাঁসটি বলল, সোয়ান সেড রাজহাঁসটি বলল, when the river goes dry, when যখন, the river নদীটি goes dry যাবে শুকিয়ে, I will come and join you, I আমি will come আসবো, and আর join you তোমার সাথে যোগ দেব। when the river went dry, when যখন, the river নদীটি went dry মানে শুকিয়ে গেল, the swan flew, দ্য সোয়ান মানে রাজহাঁসটি, ফ্লি উড়ে গেল, টু দ্য ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান মানে ট্রি মানে কলা গাছ, ব্যানিয়ান মানে কলা গাছ, ঠিক আছে, ব্যানিয়ান ট্রি কলা গাছ। হোয়ার দ্য আউল লিভড, হোয়ার যেখানে, দ্য আউল পেঁচাটি লিভড বাস করত, দ্য সোয়ান ওয়ান্টেড টু স্লিপ আর্লি, দ্য সোয়ান রাজহাঁস, ওয়ান চলে গেল, টু স্লিপ ঘুমাতে, আর্লি তাড়াতাড়ি, তবে তো রাজহাঁসটি কি হলো, তাড়াতাড়ি ঘুমাতে চলে গেল। জাস্ট দিন, ঠিক তখনই, আ ফিউ ট্রাভেলার্স কেম টু রেস্ট আন্ডার দ্য ট্রি, আ ফিউ, ফিউ মানে জানি যে কিছু, ট্রাভেলার্স, ট্রাভেলার মানে যারা পথিক, বাংলায় বলে পথিক, যারা ঘুরে বেড়ায়, কেম আসলো, টু রেস্ট বিশ্রাম নিতে, আন্ডার দ্য ট্রি মানে গাছের তলায়। সিইং দ্য ট্রাভেলার্স, সিইং দেখে, দ্য ট্রাভেলার্স পথিকদের, দ্য আউল হুটেড শার্পলি, শার্পলি মানে তীক্ষ্ণ ভাবে, হুটেড মানে আউলের আওয়াজকে হুটেড বলে, তাহলে তীব্র ভাবে কি করলো, ডেকে উঠলো, আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে ডেকে উঠলো কি পেঁচাটি, পেঁচাটি তীব্র আওয়াজ দিয়ে ডেকে উঠলো। দ্য ট্রাভেলার্স টুক ইট এজ আ ব্যাড ওমেন, and one of them shot an arrow at the owl. The travelers মানে পথিকগুলো, টুক নিল, ইট এটাকে, অ্যাজ আ ব্যাড ওমেন, অ্যাজ মনে, আ ব্যাড ওমেন মানে একটা খারাপ শকুন, একটা খারাপ শকুন হিসাবে নিল এটাকে, ওমেনের অর্থ হচ্ছে শকুন। অ্যান্ড ওয়ান অফ দেম, অ্যান্ড আর, ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে একজন, ঠিক আছে, শট নিক্ষেপ করলো, অ্যান অ্যারো একটা তীর, অ্যাট দ্য আউল পেঁচাটির দিকে, পেঁচাটির দিকে কি করলো, একটা তীর নিক্ষেপ করলো। As the owl could see in the dark, as the owl মানে পেঁচাটি, যেমন যেমনি পেঁচাটি কুড সি দেখতে পেলো, ইন দ্য ডার্ক অন্ধকারে, তাহলে অন্ধকারে পেঁচাটি দেখতে পেলো, কি দেখতে পেলো, যে তীরটা ছুটে আসছে। হি এস্কেপ সে পালিয়ে গেল, দ্য অ্যারো অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, অ্যারোটি তীরটি কি করলো, অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে মানে উড়ে গেল।
The arrow pierced the swan instead. দ্য এরো মানে তীরটি, পিয়ার্সড এর অর্থ হচ্ছে কি ছিদ্র করে দেওয়া। দ্য সোয়ান রাজহাঁসটিকে ইনস্টেড মানে বদলে, বদলে মানে কি শকুনকে মারবে ভেবেছিল তার বদলে তীরটি গিয়ে রাজহাঁসকে ছিদ্র করে দিল। অ্যান্ড দ্য পোর থিং ডাইড, অ্যান্ড আর দ্য পোর মানে বেচারা থিং, বেচারা বস্তুটি মানে বেচারাটি ডাইড মারা গেল। ইট ইজ রাইটলি সেড, ইট এটা, ইজ হয়, তাহলে এটা হয় কি রাইটলি মানে সঠিক, মানে এটা হয় এটা ঠিক, সেড বলা মানে এটা ঠিক বলা হয় বা ঠিক বলা হয়েছে। হোয়েন ইন আ নিউ প্লেস, হোয়েন যখন, ইন আ নিউ প্লেস একটা নতুন জায়গায়। ওয়ান মাস্ট অলওয়েজ স্টে অ্যালার্ট, ওয়ান ওয়ান মাস্ট অলওয়েজ স্টে অ্যালার্ট, ওয়ান মাস্ট, মাস্ট মানে অবশ্যই, তাহলে অবশ্যই অলওয়েজ সবসময় সতর্ক থাকা উচিত, স্টে থাকা অ্যালার্ট উচিত মানে সতর্ক, তাহলে সবসময় সতর্ক থাকা উচিত। ওয়ান মাস্ট মানে ওয়ান এর অর্থ এখানে বোঝানো হয়েছে যে কেউ বা কেউই হোক কোনো জায়গায় গেলে কি হয় সবসময় সতর্ক থাকা উচিত। মোরাল, অলওয়েজ বি মাইন্ডফুল অফ ইউর সারাউন্ডিং, অলওয়েজ সবসময়, বি মাইন্ডফুল মানে সতর্ক থাকুন, অফ ইউর সারাউন্ডিং, সারাউন্ডিং মানে আশেপাশে চারপাশে, তাহলে চারপাশে তো ইয়োর আপনার সারাউন্ডিং মানে চারপাশে, আপনার চারপাশ নিয়ে সবসময় সতর্ক থাকুন। ঠিক আছে, তো আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ।